এই যে চেন। আরে যা আরো এদিকে তাকাও, তুমি এই কাজটা করছো কার কথায়? নিজের ইচ্ছে করছো? এর আগে অনেকগুলো রিলেশন করেছি। কতগুলো? 10 এরকমই 10-12। আপনারা কি 12 বাতারি খুঁজতেছেন কিন্তু খুঁজে খুঁজে হয়রান হচ্ছেন তবুও পাচ্ছেন না? তাহলে আর দেরি না করে বসে পড়ুন এই ভিডিওটা দেখার জন্য। এর আগে অনেকগুলো রিলেশন করেছি। কতগুলো? 10 এরকমই 10-12। এই প্রথম দেখলাম নিজে যে 12 বাতারি ওইটা নিজের মুখে প্রকাশ করতে। বলেন কি? মানুষের জীবনে ভুল হইতে পারে ঠিক আছে, কিন্তু কাপল ব্লক করে এত এত টাকা ইনকাম করে তবু চুরি করার কি দরকার আছে? আরে যা আরো এদিকে তাকাও, তুমি এই কাজটা করছো কার কথায়? নিজের ইচ্ছে করছো? এর আগে অনেকগুলো রিলেশন করেছি। আচ্ছা বুঝলাম অনেকগুলা রিলেশন, তো কয়টা করছেন ওইটা বলা যায় না? বললেই তো আমরা বুঝতে পারবো আপনি কয় বাতারি। 10 এরকমই 10-12। এই না হলে কি কাপল ব্লগার? মানে প্রত্যেকটা কাপল ব্লগারের একটা না একটা 2 নাম্বারই আছে। কেউ লিঙ্ক ভাইরাল করে কাপল ব্লগ করে, কেউ বাতারি হয়েও কাপল ব্লগ করে। এখন আমার প্রশ্ন হচ্ছে এদের মানুষ দেখে কেন? ওয়াই এমন হবার জন্য নাকি? এদের খুব বড় ভক্ত এই জন্য দেখে? মারাত্মক লেভেলের নোংরামি কইরা ভাইরাল হওয়ার পর এখন কাপল ব্লগ করে। এগুলা জানার পরে মানুষ কিভাবে এদের দেখে? যারা কাপল ব্লগ ফ্যান আছেন তাদেরকে আমি বলতে চাই, কাপল ব্লগে কি এমন আছে যে আপনারা দেখেন? আচ্ছা আমি মানলাম আপনি নাম্বার 1 প্রেমী, তাহলে আরো 11 জন কি 2 নাম্বার ছিল নাকি? হয়তো 2 নাম্বারই ছিল, যদি 1 নাম্বার হইতো তো সবগুলাই বিয়ে করতো। আগে ঝড় তুফান হলে আম খুঁজতাম, আর এখন ঝড় তুফান হলে ফোনের চার্জার খুঁজি। বাবা গো, কোন ফোনের চার্জার খুঁজছেন? না মানে ঝড় তুফানের দিন তো, তার উপর আবার কাপল ব্লগার। কোন দিক দিয়ে চার্জার ঢুকাবেন তার কোনো ঠিক ঠিকানা আছে নাকি? বলেন কি? আপনারা কি গার্মেন্টস এর মেয়ে কখনো দেখছেন? যদি আপনাদের গার্মেন্টস এর মেয়েদের সম্পর্কে কোনো ধরনের ধারণা না থেকে থাকে তাহলে এই মেয়ের ভিডিও আপনারা দেখে গার্মেন্টস এর মেয়ের ফিল নিতে পারেন। কিছু মানুষ আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসা দেখে এতটাই জ্বলে যে সিরিয়াসলি জ্বলে জ্বলে কি করে? আমাদের আলাদা করার জন্য সোজা কবিরাজের কাছে চলে যায়। আপনাদের মতো শেষরা কাপল ব্লগারদের দেখেও জ্বলে এমন শেষরাও আছে দুনিয়াতে, আবার নাকি কবিরাজের কাছেও চলে যায়। বলি মামুনি, যতই ঘুরি উড়াও রাতে, জামাই তো আমার হাতে। কাপল ব্লগারদের এইরকম নেকামি দেখলে আমার জনি দাদার কথা মনে পড়ে যায়। আজকে যদি জনি দাদা এদের পাশে থাকতো তাহলে এইরকম নেকামি আমাদের সহ্য করতে হতো না। এই যে এত এত কাপল ব্লগার এরা খুবই অসহায়, শুধুমাত্র দাঁড়ায় না বলে। বলেন কি? এই জন্যই তো এদের বউকে নিয়ে আসে পাবলিকদের সামনে। নিজেরা তো পারে না আপনাদের দিয়ে কাজ করাবে বলে, নিজেরা যখন অকেজু হয়ে যায় তখনই পাবলিকের সামনে বউকে নিয়ে আসে কাজ করানোর জন্য। পাবলিকের সামনে নিজের বউকে এনে নিজের অক্ষমতা প্রমাণ করতে চায় এরা। বুঝতে পারছি তুমি যে রূপনগরের রাজকন্যা, এই জন্যই তো 12 জনের সাথে প্রেম করছো। মানে আপনারা আমরা শেষরা বলি, কাপল ব্লগার বলি আর যাই বলি, আমাদের চোখে ধুলো দিয়ে তারা কিন্তু ঠিকই মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে নিচ্ছে। তোর মাসিক ইনকাম কত টাকা? 1.5 লাখ। 1.5 লক্ষ? 1.5 লাখ প্লাস। 1.5 লাখ প্লাস 2 লক্ষ টাকা? হ্যাঁ ওরকম। সো এদের ভিডিও দেখা বাদ দেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর পেজ হলে ফলো করে দেন। দেখা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে।